আসসালামু আলাইকুম, সুলতানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে চর্বি রান্না। এখানে আমি একটি প্যানে তেল গরম দিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়েছি। এখানে কিছুটা জিরে দিয়ে দিব। ভালো করে নেড়ে নিব। একটা শুকনা মরিচ চিড়ে দিয়ে দিব। ভালো করে নাড়ব। এখানে 3টা এলাচ দিয়েছি, 2টা দারচিনি দিয়ে দিব, 2টা তেজপাতা দিয়ে দিব। সবগুলো আবার মিশিয়ে নিব। 4টা গোলমরিচ দিয়ে দিব। এখন আমি বাটা মশলা অ্যাড করবো। এখানে জিরা বাটা দিব, 1.5 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, কিছুটা রসুন বাটা। এখানে আমি 1/2 চামচ রসুন বাটা দিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন। এখানে আমি ভালোভাবে মশলাগুলো নেড়ে নিব। কিছুটা পানি দিয়ে দিব যাতে মশলাটায় পোড়া ভাব না আসে। ভালো করে সব মশলা নেড়ে নিব। গুঁড়া মশলা অ্যাড করব। 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে নেড়ে নিব। এক চামচ ধনিয়া গুঁড়া দিব, 1 চামচ লবণ দিব। সবগুলো মশলা একসাথে ভালো করে মেশাবো। শুকনা মরিচের গুঁড়া দিব 1 চামচ, দিয়ে ভালো করে নেড়ে নিব। কিছুটা টমেটো সস দিয়ে দিব। ভালো করে নেড়ে নিব। এমন ভাবে নাড়তে হবে নিচে যাতে পুড়ে না যায়। এখানে আমি গরুর চর্বি নিয়েছি। চর্বিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা এখানে খাসির চর্বিও নিতে পারেন। ভালো করে মশলা সহ চর্বি কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদ তত বেশি হবে। ভালোভাবে কষিয়ে নেব। মশলা সহ চর্বি ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি কিছুটা পানি দিয়ে দেব। ভালো করে নেড়ে নিব। এখন আমি সবকিছু ঢেকে দিব। ঢাকনাটা তুলে তুলে নেড়ে দিতে হবে। এইভাবে আপনারা ছোলার ডাল রান্না করবেন, মাংসের চেয়েও বেশি স্বাদ পাবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সেটাই ঢেলে দিব মশলার মধ্যে। সবকিছু চর্বি মশলা সহ ডাল সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিতে হবে। এখন ডালটা মশলার সাথে চর্বির সাথে কিছুক্ষণ ধরে কষাতে হবে। কিছুটা পানি অ্যাড করলাম। ভালো করে নেড়ে নিতে হবে। আবারও ঢেকে দিব। ঢাকনা খুলে ভালো করে একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ভালো করে সবকিছু নেড়ে নিব। কিছুটা লবণ দিয়ে দিব। লবণ সহ সবগুলো মশলা সহ ডাল এবং চর্বি মিশিয়ে নিব। আবারও পানি দিয়ে দিব। এখানে আমি
এই পানি দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে। ভালো করে নেড়ে নিব। যতক্ষণ না ডালটা সেদ্ধ হয় ততক্ষণ ফুটিয়ে নিতে হবে। আবারও কিছুটা পানি অ্যাড করব। আমি এখানে ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আধা ঘন্টা ডালটা ভিজিয়ে রাখবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 7 থেকে 8টি কাঁচামরিচ দিব ফালি করে। ভালো করে নেড়ে নিব। এভাবে রান্না করলে রান্না অনেক সুস্বাদু হয়। ভালো করে ঢেকে দিব। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ ঢেকে দিতে হবে, বারবার নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। দেখুন ফুটতে শুরু করেছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি এখানে কিছুটা জিরা গুঁড়া দিয়ে নেড়ে নিব। রান্নাটা দেখতে যত সুন্দর লাগছে, খেতে তার থেকেও অনেক মজা। আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে একটি ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।